বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের চেঞ্জিং সেন্টেন্সেরই একটি অংশ হিসেবে পরিচিত। আর আমাদের আজকের বিষয়ের নাম হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস বা অ্যাডজেক্টিভস অথবা ডিগ্রি। তো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অথবা ডিগ্রি যেটা পড়তে গিয়ে আমরা প্রথমে একটু বলে দিই যে যেটা আমরা ক্লাস 6 থেকে শুরু করে অলরেডি নবম এবং দশম শ্রেণীতে প্রায় পড়ে আসছি। তো যেহেতু এটা অনেক পড়ে আসছে, অনেকে হয়তো কিছু কিছু ধারণা অবশ্যই থাকতে পারে। তো আমরা একটু খেয়াল করি যে আলোচনার প্রথমেই আমরা একটু দেখি যে কম্প্যারিজন যে শব্দটা আছে সেই শব্দটার অর্থটা কী। কম্প্যারিজন শব্দের অর্থ আমরা জানি প্রত্যেকে যে পার্থক্য। আর অ্যাডজেক্টিভ আমরা জানি যে কোনো সাবজেক্ট বা কোনো ব্যক্তির বা নাউন বা প্রোনাউনের যখন কোনো দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যে সকলগুলো ওয়ার্ডগুলো দ্বারা মূলত দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভস বলি। তো আমি আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে অ্যাডজেক্টিভ নিচে কেমন একটি ওয়ার্ড লিখেছি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার খুব সহজ একটা পদ্ধতি, যেটাকে সাবজেক্ট বা যিনি নাউন বা প্রোনাউন আছে তাকে যদি আমি কেমন দিয়ে প্রশ্ন করি এবং কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাকে মূলত আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিনতে পারবো। আমরা এটাকে বাক্যের মাধ্যমে বা সেন্টেন্সের মাধ্যমে প্রমাণ করবো কিছুক্ষণ পরে। তো প্রথমত আমরা চলে আসি, একটু দেখি যে ফার্স্ট আমাদের লেখা আছে যে আমরা প্রত্যেকে হয়তো জানি যে অ্যাডজেক্টিভস বা ডিগ্রি যে ফাংশনটা আছে এটা মূলত 3 প্রকারের হয়ে থাকে। এক প্রকার আমরা দেখছি যে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। মূলত পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কাকে বলে, কত প্রকারের কী কী ইত্যাদি বিষয় নিয়ে আমাদের খুব বেশি মাথা না ঘামালেও চলবে, কারণ আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে ফাংশনটা সেখানে অবশ্যই এই বিষয়টা খুব একটা গুরুত্ব পায় না। এখানে চেঞ্জিং সেন্টেন্স বলতে যে কোনো একটা ফাংশন দেয়া থাকবে যেটাকে পজিটিভ অথবা কম্পারেটিভ অথবা সুপারলেটিভে পরিবর্তন করতে হবে। তো প্রথমত আমরা একটু দেখি যে পজিটিভ যে শব্দটা আমি এখানে লিখেছি তার পাশে আমি একটা শব্দ লিখেছি 1, কম্পারেটিভ যেটা লিখেছি তার পাশে লিখেছি আমি 2, আর সুপারলেটিভ যেটা তার পাশে অল লিখেছি। প্রথমত আমি এই জিনিসটা খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করুন যে পজিটিভ যে বাক্যটা সেখানে সবসময় একটি মাত্র ব্যক্তি, বস্তু বা সাবজেক্টকে নিয়ে কথা বলবে। তো যে বাক্যে মূলত একটি মাত্র ব্যক্তি, বস্তু বা সাবজেক্টকে নিয়ে কথা বলবে সেখানকে আমরা অবশ্যই কী বলবো, পজিটিভ বাক্য বলবো। ঠিক একইভাবে কম্পারেটিভের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে কম্পারেটিভের 2 লেখা আছে, এখানে দুটো ব্যক্তি বা বস্তুকে নিয়ে বা দুটো সাবজেক্টকে নিয়ে কথা বলবে। যেহেতু দুটো ব্যক্তি বা সাবজেক্টকে নিয়ে কথা বলবে তার নাম কি, কম্পারেটিভ। আর 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যেমন সুপারলেটিভ। সুপারলেটিভ কী আছে, অল দেওয়া আছে। অল মিনস এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা হবে, সবগুলো জিনিস থেকে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে সেটাকে মূলত আমরা সুপারলেটিভ হিসেবে চিনব। আমি যদি আপনাদেরকে একটু বাংলায় বুঝিয়ে দিই, ফার্স্ট টাইম একটু বাংলায় উদাহরণ যদি বলি তাহলে হয়তো আপনাদের এই বিষয়টা বা এইটার যে একটা জটিলতার বিষয় যেটা বই আমরা সচরাচর খুঁজে পাই না সেটা আশা করি আপনাদের খুব সহজেই বুঝে আসবেন। প্রথমত আমি বাংলায় একটা উদাহরণ দিচ্ছি যে আপনারা ভালোভাবে শুনতে পারবেন। যে পজিটিভ বাক্য হিসেবে আমি যদি বলি যে রাজশাহীর আম খুব ভালো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী এখানে শুধুমাত্র একটা সাবজেক্ট যেখানকার আম শুধুমাত্র ভালো বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যেখানে একটি মাত্র ব্যক্তি নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি পজিটিভ। রাজশাহীর আম খুব ভালো, এটা হচ্ছে একটা পজিটিভ বাক্য। ঠিক একইভাবে আমি যদি সেই একই বাক্যকে আমি কম্পারেটিভ বাক্যে রূপান্তর করি তাহলে হবে কি, যে রাজশাহীর আম সাপোজ দিনাজপুরের আমের চেয়ে ভালো। আমরা এখানে খেয়াল করে দেখব যে এখানে দুটো ব্যক্তি কাজ করছে বা সাবজেক্ট কাজ করছে, একটা হচ্ছে রাজশাহী আর একটা হচ্ছে দিনাজপুর। যেহেতু দুটো ফাংশন কাজ করছে এখানে তাহলে অবশ্যই সেই বাক্যটা হবে কম্পারেটিভ। আর যদি সুপারলেটিভের দিকে তাকায় তাহলে আমাদেরকে বলতে হবে যে সুপারলেটিভ মিনস অল। আমি যদি বলি যে রাজশাহীর আম বাংলাদেশের সব আমের চেয়ে ভালো, তাহলে বোঝা যাচ্ছে কি এখানে সবগুলো বিষয়ের সাথে একসাথে তুলনা করা হচ্ছে। আর যেহেতু সবগুলো বিষয়ের সাথে একসাথে তুলনা করা হচ্ছে তাহলে সেটাকে আমরা সুপারলেটিভ বাক্য হিসেবে বলতে পারবো। এখন আমরা আশা করি এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের মূলত বস্তুগত যে অবস্থান বা সংজ্ঞাটা কি সেটা আমাদের অনেকের মাথায় ঢুকে গেছে ইনশাআল্লাহ। আমরা এখন খেয়াল করবো যে অ্যাডজেক্টিভ বিষয়টাকে আমরা মূলত কাজটা কী করবো। এখানে মূলত কাজটা হচ্ছে কি,
আমাদেরকে অ্যাডজেক্টিভের মোট 3টা রূপ আছে, আমাদের 3টা রূপ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন আমরা একটু দেখি, এখানে লেখা আছে যে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। যখন কোনো একটা অ্যাডজেক্টিভ পজিটিভে থাকে, সাপোজ যদি অ্যাবেল শব্দটা পজিটিভে থাকে, তাহলে সেটা কম্পারেটিভ হয়ে যাবে অ্যাবেল, আর সুপারলেটিভ হবে অ্যাবেলেস্ট। আই মিন এখানে একটা অতিরিক্ত আর এবং সুপারলেটিভ একটা ইএসটি যোগ হয়েছে। ঠিক একইভাবে ব্যাড, ওর্স, ওর্স্ট, ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। আই মিন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এখান থেকে একদম অ্যাবেল থেকে শুরু করে এই কস্টলি পর্যন্ত যে শব্দগুলো আপনাদের চোখের সামনে আছে, সেই সবগুলো শব্দের কম্পারেটিভের ক্ষেত্রে ইআর যুক্ত হয়েছে এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত হয়েছে। আমি যেটা আমাদের জন্য মনে রাখতে খুব বেশি সহজ হবে। কিন্তু এখানে মাঝখানে একটা ব্যতিক্রম শব্দ ছিল, যেটা ছিল কি ব্যাড। আর এই ব্যাড শব্দকে যদি আমি ভেঙে বলি তাহলে সেটা কী হবে ওর্স এবং কি ওর্স্ট, যেটা শেষে ইআর এবং ইএসটি হয়নি, যার কারণে এটাকে আমি ব্যতিক্রম দিয়ে স্টার চিহ্ন দিয়ে আলাদা করেছি। তো পাশাপাশি আমাদের এখানে আরও অনেকগুলো শব্দ আছে। দেখুন যে অ্যাপ্ট, অ্যাপ্টার, অ্যাপ্টেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, ব্লু, ব্লুয়ার, ব্লুয়েস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট অ্যান্ড বিজি, বিজিয়ার, ব্রিজিয়েস্টগুলো, এইভাবে আরও অনেকগুলো ওয়ার্ড রয়েছে, জাস্ট একদম ডিপ পর্যন্ত, যেগুলো আপনাদের আশা করি শিখতে অনেক বেশি সহজ হবে। তো নিচে আমরা একটু খেয়াল করলে দেখব যে নিচে আরও অনেকগুলো শব্দ দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দটাকে আমরা ইয়ার এবং ইএসটিতে পরিবর্তন না করে আমরা এখানে ব্যতিক্রমে নিয়ে আসছি কি মোর অ্যাক্টিভ অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ। একইভাবে কেয়ারফুল, মোর কেয়ারফুল অ্যান্ড মোস্ট কেয়ারফুল, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, ড্রেডফুল, মোর ড্রেডফুল, মোস্ট ড্রেডফুল, ফেথফুল, মোর ফেথফুল, মোস্ট ফেথফুল। আই মিন শেষ শব্দটা হচ্ছে মোর ট্রুথফুল অ্যান্ড মোস্ট ট্রুথফুল। এইখানে অ্যাক্টিভ থেকে ট্রুথফুল পর্যন্ত যে শব্দগুলো আছে সে প্রত্যেকটা শব্দগুলোকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আগের শব্দগুলো থেকে একটু ব্যতিক্রম। আগের শব্দগুলোতে আমরা ইয়ার এবং ইএসটি দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করেছিলাম, কিন্তু এখানে আমরা মোর এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ করেছি। আই মিন আমরা বুঝতে পারছি যে সব অ্যাডজেক্টিভ বা বিষয়গুলো রয়েছে সেই অ্যাডজেক্টিভগুলোকে মূলত পরিবর্তনের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ইয়ার এবং ইএসটি, আর একটা হচ্ছে মোর এবং মোস্ট। আমরা জাস্ট ঠিকঠাক যদি 10 মিনিটস আর মোস্ট সামান্য একটু পরিশ্রম করে একটু পড়ে আশা করি এই ওয়ার্ডগুলো খুব সহজে আমাদের কাজ হয়ে যাবে। আশা করি আপনাদের এই বিষয় সম্পর্কে বা এই জিনিসটা সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। আমরা এর পরবর্তীতে যে কম্পারিজম অ্যাডজেক্টিভের মূল বিষয়টা কীভাবে বাক্য পরিবর্তন হয় সেটা সম্পর্কে জানব। আশা করি আমার সাথেই থাকবেন। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে এক্সারসাইজ। মূলত আমরা যে এক্সারসাইজ বলতে যে বাক্য পরিবর্তনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা সম্পর্কে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা পদ্ধতি। আপনারা হয়তো দেখবেন কি জানি না, আপনারা বই অ্যানালাইসিস করে বা আপনাদেরকে টিচাররা যেভাবে পড়িয়েছে হয়তো সেভাবে অনেক বেস্টভাবে পড়িয়েছে, কিন্তু আমি আমার এই ক্লাসে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই যে আমি এখানে চেষ্টা করেছি আপনাদেরকে খুব ব্যতিক্রমভাবে একটু খুব বেশি রুলস না পড়িয়ে একটু ব্যতিক্রমভাবে খুব শর্টকাট ওয়েতে আপনাদেরকে এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের মূল যে একটা জটিল আলোচনা আছে সেই জটিল আলোচনাকে বা সময় সাপেক্ষ যে আলোচনা আছে সেটাকে খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা একটু দেখি যে এক্সারসাইজ করার পূর্বে আমরা এখানে আমি শব্দ একটা লিখেছি, এটা লাইফ এবং লাইন, যেটাকে আমি সংক্ষেপে LL লিখেছি। আই মিন এই লাইফ লাইন শব্দটা আমি বুঝিয়েছি যে আমরা এই লাইফ লাইন শব্দের অর্থটা বুঝতে পারছি যেটা জীবন। আই মিন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের সমাধান করার জন্য যে জীবন বা যে পদ্ধতিটা সেটাকে আমি লাইফ লাইন নামে অভিহিত করেছি। এটা আপনাদের কাছে আশা করি যেমনই লাগুক না কেন খুব বেশি কার্যকরী, সেটা আমি কিছুক্ষণ পরেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে লাইফ লাইন যে বিষয়টা এটা আপনাকে অনেক কম সময়ে অনেক ভালোভাবে এবং শতভাগ সফলতার সাথে আপনাকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের যে সমাধান সেটা করতে সাহায্য করবে। প্রথম আমরা দেখি এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটার মধ্যে লেখা আছে যে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পজিটিভ বাক্য আমি চিনব কীভাবে, কম্পারেটিভ বাক্য চিনব কীভাবে, বা সুপারলেটিভ বাক্যগুলো আমি চিনব কীভাবে। এটা একটা খুব সহজ সমাধান আমি এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছে যে নো আদার, ভেরি ফিউ এবং সো অথবা অ্যাজ অ্যাজ শব্দগুলো যেই বাক্যে থাকবে সেই বাক্যকে আমরা অবশ্যই পজিটিভ বাক্য বলবো।
ঠিক একইভাবে যে দেন, এনি আদার, দেন, মোস্ট আদার এবং দেন, এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ যদি কোনো বাক্যে থাকে তখন আমরা সেটাকে বলবো কম্পারেটিভ বাক্য। আমরা এখানে বুঝতে পারছি যে এই তিনোটা শব্দের প্রত্যেকটা শব্দের সাথে দেন শব্দটা রয়েছে। মনে রাখার জন্য এটা অনেক বেশি সহজ একটা সিস্টেম। আর সুপারলেটিভ যদি তাকায় আমরা দেখব যে দা প্লাস ইএসটি শব্দটা আছে। আমরা অলরেডি বুঝতে পারছি দা প্লাস ইএসটি। আমরা কিছুক্ষণ আগে যে জিনিসগুলো দেখেছিলাম যে অ্যাডজেক্টিভের তিনটা রূপের মধ্যে যে ইয়ার এবং ইএসটি দিয়ে যে শব্দগুলো করেছে, সাপোজ টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, এই যে সে ইএসটি শব্দগুলো, সেই ইএসটি শব্দের আগে দা বসানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমি এখানে সংক্ষেপে দা প্লাস ইএসটি নামে অভিহিত করেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভস। যে ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ বলতে এখানে ওয়ান অফ দ্য আগে বলবে, পরে অ্যাডজেক্টিভটা বলবে, যেগুলো আমরা অলরেডি জেনেছি। আর তৃতীয়ত যেটা ক্রস দেওয়া আছে, এই জাতীয় বাক্যগুলো খুব একটা পরীক্ষায় কখনোই আসে না, যার কারণে আমরা এই রুলসটাকে ক্রস দিয়ে রেখে দিয়েছি। তো আশা করি আপনারা চিনতে পারবেন যে পজিটিভ বাক্য, কম্পারেটিভ বাক্য এবং সুপারলেটিভ বাক্য, এটা খুব সহজ চেনার একটা উপায়। এই চারটা জাস্ট আপনাকে একবার রিভিউ করলে মুখস্থ হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটা বিশেষ দিকে খেয়াল করব যে এখানে 1, 2 and 3 তিনটা সেকশন দেওয়া আছে আলাদা করে। আপনাদের অনেকে হয়তো এই তিনটা সেকশন সম্পর্কে প্রশ্ন জাগতে পারে। আমি এটাকে খুব শর্ট একটা টেকনিক্যাল ফ্যাক্টর হিসেবে বলবো আপনাদেরকে। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে 1, 2 এবং 3 এর নিচে যে শব্দগুলো রয়েছে, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান এখানে রাখবেন। বলা হচ্ছে যদি কোনো একটা পজিটিভ বাক্যে নো আদার থাকে, তাহলে সে বাক্যকে আমি যদি কম্পারেটিভ করতে চাই, নো আদারের সেই একই জায়গায় পরিবর্তন করে আমি দেন, এনি আদার ইউজ করবো। আবার দেন, এনি আদারের যে জায়গায় রয়েছে ঠিক একই জায়গায় আমি দেন, এনি আদারকে চেঞ্জ করে দা প্লাস ইএসটি শব্দটা ইউজ করব। বাক্য সাজানোর ব্যাপারটা রয়ে গেছে, যেটা আমরা একটু পরেই জানবো। আর নাম্বার 2তে যে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দেন ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকলে দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ এবং পরিবর্তিত অবস্থান থাকবে। আর 3 নম্বরে সো অথবা অ্যাজ ডটের অ্যাজ থাকলে দেন হবে, দেন থাকলে কী হবে সো অথবা কি অ্যাজ ডটের অ্যাজ। এই ব্যাপারটা একেবারে সহজ। আপনারা যারা একটু মনোযোগ দিবেন 100% সফলতার সাথে এটা করতে পারবে। যে এখানে একটা বিশেষত্ব হচ্ছে কি, যদি কোনো বাক্য 1-এ থাকে তাহলে 1-এর নিচে যে সিস্টেমগুলো রয়েছে ঠিক সেই 1-এর সিস্টেমে সে অ্যাপ্লাই হবে, কোনো কারণে সে 2 কিংবা 3-কে ফলো করবে না। ঠিক একইভাবে আমি যদি 2-তে থাকে আমার বাক্যটা, তাহলে আমি 2-কে ফলো করব, 1 এবং 3-কে ফলো করব না। আপনি যদি কোনো একটা বাক্যে ধরতে পারেন যে হ্যাঁ আমার বাক্যটা 2-তে আছে বা 1-এ আছে, তাহলে আপনাকে খুব সহজে উত্তরের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সাহায্য করবে এই লাইফলাইন যে শব্দটা। ঠিক যেভাবে নাম সেভাবেই কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের আপনাদের আজকের এই ক্লাসে আমি জাস্ট এটুকুই বলে শেষ করব যে আপনারা ফার্স্ট যে অংশটুকু দেখেছেন যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের যে লিস্টটা আছে, সেই লিস্টটা প্রত্যেকে বাসায় একটু জাস্ট 10 মিনিট সময় নিয়ে একটু পড়বেন, ইনশাল্লাহ এই পুরো লিস্টটা মুখস্থ হয়ে যাবে খুব সহজে। দেন এরপরে আমরা যে অংশটুকু দেখেছি যে লাইফলাইন, এই লাইফলাইনটা ভালোভাবে পড়লে আশা করি ওই অ্যাডজেক্টিভের সহায়তা, এই লাইফলাইনের সহায়তা আমরা নেক্সট ক্লাসে কীভাবে বাক্যকে শতভাগ সফলতার সাথে পরিবর্তন করতে পারি এবং এসএসসিতে যেভাবে পরীক্ষায় আসবে আমরা সেভাবে করতে পারবো, আশা করি খুব সহজে আমি বুঝাতে পারবো। আশা করি ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম।